আজকের শীর্ষক হলো লাইফ ইনসাইড ডার্কনেস, অন্ধকারের ভেতরে জীবন। আমি ফাস্টিংয়ে ছিলাম মাঝখানে, ওই সময় আমি না এই জিনিসটা না বারবার অন্ধকার অন্ধকার। দেখুন, সবার জীবনে অন্ধকারটা আসে। কেউ বলতে পারেন না যে আপনার পরিস্থিতি, আপনার পুরো জীবনের মধ্যে একটা সময় ছিল বা সময় এখন আছে যখন আপনি অন্ধকারে আছেন। নোবডি ক্যান সে, কেউ বলতে পারবে না যে আমি অন্ধকারে ছিলাম না বলে। ছিলেন সবাই, একটা সময় ছিল সবাই অন্ধকারে ছিলাম। ইভেন চিলড্রেন, বাবু, ইউ অলসো। একটা সময় ছিল তুমিও মেন্টালি স্ট্রাগল করছিলে, তাই না? একটা যুদ্ধ ছিল যে তুমি কাউকে বলতে পারছো না, নিজে নিজে লড়ছো, একটা অন্ধকারের সঙ্গে নিজে একা লড়ছো। সামস ভজন সংগীত 139:12 লেখা আছে, ইভেন দ্য ডার্কনেস উইল নট বি ডার্ক টু ইউ। শ্যাম সংগীত 139:12, কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়, প্রভু রাত আপনার কাছে দিনের মতোই উজ্জ্বল। অন্ধকার কিভাবে উজ্জ্বল হতে পারে? হাউ ইজ ইট পসিবল? হতে পারে আমি যদি লাইট টাইট সব অফ করে দিই, এখানে ঠোঁচট খাচ্ছে না, ওখানে ঠোঁচট, এইভাবে হবে যদি সব লাইটটা অফ করে দিই। এবার অন্ধকার যে আছে, ঈশ্বর বলছে ওই অন্ধকারেও ঈশ্বরের জন্য ওই অন্ধকারটাও দিনের মতন আলো। ঈশ্বরের জন্য অন্ধকার কিভাবে আলো হতে পারে? অদ্ভুত, তাই না? অন্ধকারে মানুষ কাজ করতে পারে না, কিন্তু এই ভার্সের অনুযায়ী যদি অন্ধকার ওনার নজরে আলো আছে, তার মানে উনি তো কাজ করতে পারবেন। এই ভার্স অনুযায়ী যদি অন্ধকার ওনার জন্য আলো হয়, যে অন্ধকারে আমরা কাজ করতে পারি না, তার মানে ওই অন্ধকারেও ঈশ্বর কাজ করতে পারে। হিব্রু ভাষাতে অন্ধকারকে বলে খোশেক, KHO-SHEK। যে এই সামস 139:12 আমি হিব্রু বাইবেল পড়ছিলাম কালকে, হিব্রানীয় বাইবেল কালকে বার করে আমি পড়ছিলাম। আমি হিব্রুও পড়ি, ঠিক আছে? খালি NIV এইসব না, আমি হিব্রুও পড়ি, কারণ আমি জানতে চাই যে কি বলতে চায় এখানে। এই অন্ধকার যে আছে, ডার্কনেস শব্দটা, সে খোশেক, তার মানে হলো অন্ধকার। মাইজারি, মাইজারি মানে একদম কঙ্গাল মতন, বুঝলেন তো? কঙ্গাল মতন হওয়া, অন্ধকার হওয়া, ডিস্ট্রাকশন, ধ্বংস হওয়া, ডেথ, মৃত্যু হওয়া, ইগনোরেন্স, ইনকার করা, সরো মানে ব্যথা, উইকেডনেস, পাপ, অবস্কিউরিটি। দেখুন, কয়েকটা জিনিস না ঈশ্বরের জন্য অন্ধকার, আলো, দিনের মতন আলো। যেরকম মেডিকেল টিম, আপনারা যখন সার্জারি হয়, আপনাদের সার্জারি করেন আপনারা কি লাইট অফ করে করেন? এত বড়, আমি তো দেখেছি, সিনেমাতে দেখেছি, এত বড় গোল, হ্যাঁ, এত বড় আলো এসে ভেতরে পার্টসগুলো খুঁজে, ওই যে যে লিভার ইনফেকশন, এই ইনফেকশন যখন সার্জারি হয়, কেটে এত আলো যে ওখানে সব জিনিস দেখা যায়। ওখানে এত আলো দেওয়া হয় কারণ আপনার যখন সার্জারি আপনাকে কেটে ফেলে না, আপনার ভেতরে অন্ধকার থাকে। আছে, সবার ভেতরে অন্ধকার আছে। এখন যদি আপনার সার্জারি হয়, ডাক্তারকে ওখানে সার্জারি লাইটকে কি বলে জুবিন্দা? স্পটলাইট। স্পটলাইট দিয়ে হয়, বাপরে, স্পটলাইট লাগবে। স্পটলাইট হইলেই ওই এত আলো হবে, তারপরে সার্জারি হয়। এই জিনিসটা মনে রাখবেন। অন্ধকার ঈশ্বরের জন্য দিন মতন আলো। আদম জানতো না ওর ভেতরে কি আছে, জানতো? ঈশ্বর দেখলো আদম একা আছে, আর আদম জানেই না যে ওর ভেতরে হাওয়া আছে। ওই ভেতরে, হাড়ের ভেতরে, ওই অন্ধকারে। জানি তুমি অন্ধকারে থাকো আলো হয়ে। ওই হাড়কে ঈশ্বর যখন বার করলো ওই অন্ধকার থেকে, একটা জীবন উৎপত্তি হলো। প্রথম মহিলা। আদম জানতো না যে ওর ওই অন্ধকারের মধ্যেও একটা জীবন লুকিয়ে আছে। আদম দেখতে পারলো না, কিন্তু ঈশ্বর দেখতে পারলো।
আপনার জীবনে এখন যা অন্ধকার আছে, আপনাকে লাগছে যে আমি কোথায় হারিয়ে গেছি, কোথায় ফেসে গেছি, কোথায় এ কোর্ট কেস, হেন কেস, তেন কেস, কোথায় ফেসে গেছি, এত অন্ধকার কেন প্রভু আমার জীবনে? কিন্তু অন্ধকারেও প্রভু কাজ করবে। আপনার এই অন্ধকারেও ঈশ্বর কাজ করছে, কারণ অন্ধকারেও ঈশ্বরের জন্য দিনের মতন আলো। উইল রিড সামস 139 15-16 মুনবদি। শ্যাম সঙ্গীতের 139-এর 15-16। আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। সব জানে। মায়ের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিল, তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্যন্ত লক্ষ্য করেছিলেন। কি কি কে? অস্থি মজ্জা মানে আমার হাড়, শরীর, রক্ত, এগুলো নাকি? আচ্ছা, না কি মানে কি জানো না? তুই বাংলা পড়ছো, বাংলা আমার না কি বলছো? হ্যাঁ পড়ো। আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়াতে দেখেছিলেন। আপনার গ্রন্থে আপনি যে সম্বন্ধে লিখে রেখেছেন, প্রত্যেক দিন আপনি আমার উপর লক্ষ্য রেখেছেন, তার মধ্যে একটাও হারিয়ে যায়নি। আপনার মা যখন প্রেগনেন্ট ছিল, যেরকম বৈশাখীদির মা হলো আমাদের মঞ্জু আন্টি, তাই না? যখন আপনি মঞ্জু আন্টির গর্ভে ছিলেন, বা আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা কোথায় ছিলাম? অন্ধকারে ছিলাম। অন্ধকার, ভেতরে কিচ্ছু নাই। ওই অন্ধকার, মার গর্ভে অন্ধকার আছে, কিন্তু এখানে লেখা আছে ঈশ্বর ওখানেও কার্য করছে। ওই অন্ধকারে আপনার হাড় তৈরি করছে প্রভু, আপনার চরিত্র তৈরি করছে প্রভু, আপনার পার্সোনালিটি তৈরি করছে প্রভু, আপনার ডিএনএ তৈরি করছে প্রভু। কোথায় করছে? অন্ধকারে। জানি তুমি অন্ধকারে থাকো, আলো হয়ে। গান করলাম না? জানি তুমি অন্ধকারে থাকো, আলো হয়ে। অন্ধকারও ঈশ্বরের জন্য আলো। কিন্তু যেখানে আমরা দেখতে পারি না, যে অন্ধকার আমরা দেখতে পারি না, আমরা কনফিউজ। অন্ধকার মানে কি বললাম? এভরিথিং, পাপ বলুন, উইকেডনেস, ব্যথা, অবসকিউরিটি, দরিদ্রতা, ধ্বংসতা, মৃত্যু, ইগনোরেন্স। ওই অন্ধকারেও ঈশ্বর কাজ করতে পারবে আপনার জীবনে। যদি জেনেসিস 1:2 আমরা দেখি, আদিপুস্তক 1:2, অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। পৃথিবীর ওপরে অন্ধকার আছে, পৃথিবীর ওপরে অন্ধকার আছে, ছিল, কিন্তু ঈশ্বরের আত্মা ওখানে ছিল। তার মানে অন্ধকারে যখন ঈশ্বর একটা পৃথিবী সৃষ্টি করতে পারে, আপনার জন্য, আপনি যে অন্ধকারে যাচ্ছেন এখন, আপনি যে কঠিনে থেকে যাচ্ছেন, যে স্ট্রাগল থেকে যাচ্ছেন, যে অন্ধকারের ব্যাখ্যা আমি করলাম, খোশেক, সরো, উইকেটনেস, অবসকিউরিটি, ডিস্ট্রাকশন, মাইজারি, দরিদ্রতা, ইগনোরেন্স যে যাচ্ছেন, কি ওই অন্ধকারে ঈশ্বর কাজ করতে পারবে না? জগতের শুরুতে অন্ধকার ছিল, আর প্রভুর আত্মা অন্ধকারে কি করছিল? প্রভুর আত্মা, কারণ ওই অন্ধকার প্রভুর জন্য আলো ছিল। দ্যাট ডার্কনেস ওয়াজ লাইট ফর হিম, ইজন্ট ইট? আপনি যে আপনার এখন সিচুয়েশন দেখছেন, যে অন্ধকার দেখছেন, যে যুদ্ধ আপনি একা লড়ছেন, কয়েকটা জিনিস আমরা না বন্ধু বান্ধবকে বলি না, কয়েকটা জিনিস আমরা নিজেই লড়ি, মনে ভেতরে লড়ি, যুদ্ধটা লড়ি, ওই অন্ধকারটা ভেতরেই রেখে ফেলি। কিন্তু এই ভার্স অনুযায়ী ওই অন্ধকারের মধ্যেও ঈশ্বরের আত্মা আপনাকে সাহায্য করবে। ওই অন্ধকারে প্রভু কি বলল? উজালা হো। প্রভু আত্মা ওই অন্ধকার যখন দেখলো উজালা হো, তো উজালা হলো, আলো হলো। আপনি বলুন, ঈশ্বর প্রভু, আমিও এই অন্ধকার থেকে বেরোতে চাই। আমি জানি প্রভু, আমার এই জীবনে এই অন্ধকারে তুমি এখনো আমার পেছনে কাজ করছো, আমাকে বানাচ্ছ। যেরকম একটা গর্ভবতী মহিলার ভেতরে একটা জীবন সৃষ্টি হচ্ছে, ওই মা দেখতে পারে না, ওই বাচ্চার হাড় টাড় সব দেখতে পারবে না,
কিন্তু লেখা আছে ঈশ্বর যেরকম আমার শাশু সুইটার বনে এরকম করে, কি বলে ওটা, কাটা আর কি, উন কাটা, উল উল কাটা, ওরকম ঈশ্বর আপনাকে ওই অন্ধকারে তৈরি করেছিল। আপনারা যতজন এখানে বসে আছেন, আপনাদের সবাইকে এই ভার্সের অনুযায়ী ঈশ্বর উন কাটা দিয়ে আপনাকে তৈরি করেছে। ওই অন্ধকারে আপনার সঙ্গে ছিল, তাহলে কি এই অন্ধকারে থাকবে না আপনার সাথে? হি উইল বি উইথ ইউ। ওই অন্ধকার থেকে বার করে নিয়ে আসলো একটা জীবন। এখনো আপনার অন্ধকার থেকে ঈশ্বর নিয়ে আসতে পারবে, কিন্তু আপনাকে ভরসা রাখতে হবে যে আমি যে অন্ধকারে যাচ্ছি, খোশেক, এই অন্ধকার থেকে ঈশ্বর আমাকে বার করতে পারবে। যদি আমরা জেনেসিস 15-12 পড়ি, এখানেও খোশেক লেখা আছে। আদি পুস্তক 15:12। বেলা বাড়তে থাকলো, ঢলে পড়তে লাগলো সূর্য। আব্রাহামের ভীষণ ঘুম পেল এবং শেষ পর্যন্ত তিনি ঘুমিয়ে পড়লেন। তখন নেমে এলো এক ভীষণ অন্ধকার। আব্রাহাম এখানে ঈশ্বরকে বলি দিচ্ছিল, তাই না? দুটো দুটো করে আলাদা আলাদা করে রেখে দে। তারপরে একটা আলো আসলো, আলোকে আমরা পবিত্র আত্মা বলি। ওই আলোটা ওর যে বলি দিয়েছিল, ও পাখিকে দুই টুকরো করতে বলেছিল, পাখিকে 2 টুকরো করলো না, কিন্তু বাকি যা আসছিল সবার 2 টুকরো করে ভাগ করে রেখেছে। ওখান থেকে ঈশ্বর ওর যে স্যাক্রিফাইসটা আছে, অফরিংকে কি বলে বাংলায়, ও যে ঈশ্বরকে যা দান করেছিল, ওই দানের দ্বারা আলো যাচ্ছিল। টর্চ লেখা আছে কেজিবি বাইবেলে, টর্চ। ওই টর্চ যখন যাচ্ছে, লেখা আছে আব্রাহাম, কেজিবিতে বলে আব্রাহাম ফেল ইনটু হরর অ্যান্ড ডার্কনেস ফেল আপন হিম। অন্ধকার ওকে চাদর মতন কাভার করেছে, আব্রাহামকে ঘিরে ফেলেছে অন্ধকার। অন্ধকার ঘিরে ফেলেছে যখন আব্রাহাম ঈশ্বরকে দান দিতে গেল। আমি ভাবছিলাম যে প্রভু, আব্রাহাম তো দান দিতে গিয়েছিল, ওখানে তো আরো আলো হওয়া উচিত, ঈশ্বরের মহিমা প্রকট হওয়া উচিত। অন্ধকার, কারণ ঈশ্বরের জন্য অন্ধকারও আলো। ঈশ্বর আপনার অন্ধকারেও জীবন তৈরি করতে পারে। আব্রাহাম ওই অন্ধকারে গেল বলে আজকে অবধি আব্রাহামের সন্তানরা আমরা আছি। বললো না ওকে যে তোর সন্তানগুলো যেরকম তারা গুনতে পারবি না, সমুদ্রের বালি গুনতে পারবি না, তোর সন্তানগুলো এরকম হবে। অন্ধকারে ছিল আব্রাহাম, অন্ধকার ওকে কাভার করে দিয়েছে। বলতে, প্রভু এত অন্ধকার কি করছো? আমি তো তোমাকে বলিদান দিলাম, তোমাকে স্যাক্রিফাইস দিলাম, তোমার জন্য অফরিং দিলাম, আর তুমি অন্ধকার দিয়ে আমাকে কভার করে দিচ্ছ। কিন্তু আব্রাহাম জানতো না যে জিনিস ওর জন্য অন্ধকার ছিল, ঈশ্বর ওই অন্ধকারেও কাজ করে আজকে অবধি আব্রাহামের সন্তানরা আমরা দেখতে পারি। অ্যাক্টস 9:8 প্রেরিত 9:8। শৌল মাটি থেকে উঠলেন, কিন্তু তিনি যখন চোখ খুললেন তখন কিছুই দেখতে পেলেন না। তাই তারা তাকে হাত ধরে দমেস্কে নিয়ে গেল। হাত ধরে কি দেখলো? সবাই অন্ধকার দেখছে আর পৌলুস আলো দেখছে, তাই না? সবাই অন্ধকারে, समझ रहे डेविड? यू हैव टू अंडरस्टैंड, तुम्हारा बहुत थियोरिटिकल क्वेश्चन है, तुमको सुनना है। সবাই অন্ধকারে লড়ছে, সবাই অন্ধকারে। আব্রাহাম অন্ধকারে পড়ে যাচ্ছে, আমাদের গর্ভতে আমরা অন্ধকারে পড়ে আছি, অন্ধকার থেকে আসছি, অন্ধকারে এখনো পড়ে আছি। কিন্তু একজন লোক ছিল যার জীবনে একটা আলো অন্ধকারকে নিয়ে আসলো, ঠিক না? পড়ো আবার। শৌল মাটি থেকে উঠলেন, কিন্তু তিনি যখন চোখ খুললেন তখন কিছুই দেখতে পেলেন না। কিছুই দেখতে পারলেন না। দামাস্কাসের রাস্তায় যাচ্ছে, এত আলো আসলো, ওই আলো ওকে অন্ধ বানিয়ে দিল। ওই আলো, ব্রাইটনেস, গ্ল্যামার, আপনাকে বিউটিফুল লাগবে। सब चमकने वाला चीज सोना नहीं होता। ড্যাশিং, হ্যাঁ, কি দারুণ জামা, আপনি ওর লালসা করছেন। কি হ্যান্ডসাম ছেলে, আপনি ওর লালসা করছেন। কি সুন্দর মেয়ে, দারুণ ফিগার, আপনি ওর লালসা করছেন। বা কত টাকা এখানে। কিন্তু সব যে চমকায় না, আপনার জীবনে আলো নিয়ে আসবে না। পৌলুস মতন অন্ধকার নিয়ে আসবে। যা জিনিস চম 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 করে
সব আলো নট ভালো, ওকে? সব আলো নোট ভালো, তাই ঈশ্বরের আপনাকে যে পবিত্র আত্মার বরদানের মধ্যে কি ছিল? ডিজার্নমেন্ট, আত্মা পরীক্ষা করা। আপনি কার সঙ্গে মিশছেন, কি আপনার ফায়দা উঠাচ্ছে, বুঝলেন তো? जो सिंगल আছে डेविड लाइफ पार्टनर ढूंढ रहा है, परखना है। कोई भी आएगा मैं तुम्हारा जान दे दूंगा नहीं बोलना है जाके, समझ रहा है? परखना है। हर चमकने वाला चीज श्रीदेवी नहीं होता है। আপনি ফোন টোন খাচ্ছেন, দাদা ভালো আছেন, সুন্দরী মেয়ে না, আপনার আলো এইদিকে আছে, আপনার আলো এইদিকে আছে, অন্য আলোতে যাবেন না। তোমার আলো কোথায় আছে? এখানে আছে। রিলসে হ্যালো হ্যান্ডসাম না, আপনার আলো এখানে আছে। এই আলো খুব ভালো, সব আলো নোট ভালো। তাই উজালা জিনিসটা হলো। এবার পৌলুসের কাছে চয়েস আছে, 3 দিন ও অন্ধকারে আছে, কিন্তু ও ওই অন্ধকার এনজয় করছে। বাইবেলে লেখা আছে ও 3 দিন না জল খেলো না খাবার খেলো। এই ভার্সটা যদি কন্টিনিউ পড়েন, অ্যাক্টস 9:8 কন্টিনিউ পড়লে আপনি দেখবেন যে পৌলুস যে ছিল, সল যে ছিল, ও 3 দিন না খেলো না কিছু জল পান করলো। অন্ধকার, ওই আলো ওর জীবনে অন্ধকার নিয়ে আসলো, কিন্তু ও জানে যে ওই অন্ধকার ঈশ্বর থেকে আসছে। হতে পারে আপনারা এরকম জিনিস চয়েস করেছেন, এরকম ডিসিশন নিয়েছেন, আলো খুব ভালো বলে গিয়েছেন, বাট ওই আলো নট ভালো ছিল। আপনি ভুল করে ফেলেছেন, আপনি পাপ করে ফেলেছেন। যে আলোকে আপনি দেখেছিলেন, আহ কি হ্যান্ডসাম, এই আমার সঙ্গী হবে, বা আহ কি দারুণ ড্রেস, বাড়িতে পড়লেন যে এখানে ছেঁড়া আছে, তাই না? ওই ড্রেসটা আপনার জন্য আলো ছিল, বাট এখানে ফাটা আছে, ছেঁড়া ছেঁড়া বলে না, তাহলে দিস আলো নট ভালো। তাই আপনার জীবনে যখন আলো অন্ধকার নিয়ে আসে, পৌলুস মতন হার খাবেন না। ফাস্টিং করছে ও, ফাস্টিংয়ে 3 দিন আমার জীবনে অন্ধকার আছে তো কী হলো। আর যখন যিশুর চেলা ওর কাছে গিয়ে প্রার্থনা করলো, লেখা আছে ওর চোখ থেকে ওই অন্ধকারটা পড়ে গিয়ে আবার দেখতে শুরু করলো, আবার ওর চোখটা খুলে গেল, কিন্তু নতুন সন্দর্ভে, নতুন সিচুয়েশনে, নতুন মানুষ হয়ে গেছে ও। আপনার জীবনে অন্ধকার আপনাকে কি খারাপ করছে? ঈশ্বর আপনাকে এই অন্ধকার থেকে নিয়ে আসবে, প্রভু বলেছে। ওনার জন্য অন্ধকারও আলো মতন, দিনের মতন আলো, আপনাকে ওই অন্ধকার থেকে ঈশ্বর নিয়ে আসবেন। কিন্তু কি ওই অন্ধকার থেকে বেরিয়ে আসার পর আপনি ঈশ্বরের পথে চলবেন? উইল ইউ? সবাই অন্ধকার দিয়ে ভয় পায়, তাই না? কিন্তু সামস 23:4 দাউদ কি বলে? শ্যামসঙ্গীত 23:4, এমনকি যদি আমি কবরের মতন গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না। কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু, আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, হ্যাঁ, নিরাপদে এখানে রাখে। দাউদ ইজ এনজয়িং দ্য ডার্কনেস, ইভেন দো আই পাস থ্রু দ্য ভ্যালি অফ শ্যাডোজ অফ ডেথ। আমি মৃত্যুর অন্ধকার থেকে যাচ্ছি। মৃত্যুর অন্ধকার, ভাবুন আপনি আইসিইউতে আছেন, এবার আপনি কোনো সময়ও আপনি মরতে পারবেন, আপনার প্রাণ এনি টাইম যেতে পারে। কি আপনি ভয় পাবেন? আপনার যে পরিস্থিতি আছে, ডু নট ফিয়ার। ডেভিড মতন কনফিডেন্স রাখেন, আমি মৃত্যুর মুখে আছি। ভ্যালি অফ শ্যাডো অফ ডেথ মানে বুঝতে পারছেন? এরকম নিচু জায়গায় যেখানে ডেভিড নিজে মৃত্যুকে দেখতে পাচ্ছে, মৃত্যুর ছায়া আসছে, আর ও বলছে আমি ভয় পাবো না, কারণ আমি যদি মরেও যাই আমি ঈশ্বরের হাতেই থাকবো। কনফিডেন্স। একটা বীজ হয় না, বীজ বলে না, বীজকে যখন জমির অন্ধকারে ঢোকানো হয়, ওই বীজ থেকে, বুঝতে পারছো মঞ্জুদি? একটা বীজকে যখন অন্ধকারে ঢোকানো হয়, ওই বীজ থেকে
একটা জীবিত গাছ বেরিয়ে আসে, একটা জীবিত গাছ বেরিয়ে আসে। কারণ ওই বীজের মধ্যে ক্ষমতা আছে যে ঈশ্বর আমার সাথে আছে। আমি অন্ধকারে আছি, ডেভিড মতন আমি অন্ধকারে আছি, কিন্তু আমি ভয় পাবো না। ওই সেম মাটিতে যখন একটা লোক মরে যায়, একটা মৃত্যু শরীরকে যখন আপনি ঢোকান, গাড়েন দফনান, কি ওই লোক জীবিত হয়ে উঠে আসবে? আসবে? ও আস্তে 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 করে পচে যাবে আর মাটি হয়ে যাবে। ডিফারেন্স দেখুন, একটা বীজকে ওই মাটির মধ্যে দিলেন, বড় গাছ হয়ে আসছে, আর একটা মৃত্যু শরীরকে আপনি জমির মধ্যে অন্ধকারে ঢোকাচ্ছেন, ও পচে গেল, মৃত্যুর মুখে আছে, আর বলছে আমি ভয় পাবো না, কারণ ঈশ্বর আমার সাথে আছে।